আসসালামু আলাইকুম। এই মাটির গন্ধ নিতে, প্রকৃতির গন্ধ নিতে চলে এসেছি শহর ছেড়ে গ্রামে। ঠান্ডাটা একটু দেখেন, কিরকম ঠান্ডা আর কিরকম কুয়াশা। বাপরে বাপ, কিচ্ছু দেখা যায় না, এমন অবস্থা। মানে বাইক চালানোটাও খুব রিস্ক। হেডলাইট জ্বালিয়ে তো চালাতেই হয়, কিন্তু খুবই রিস্ক বাইকটা চালানো। এত ঠান্ডা, ঠান্ডার সাথে তীব্র কুয়াশা, কিছু দেখা যায় না। ক্ষেত খামার রাস্তাঘাট কিছু দেখা যায় না। আপনারা যারা দূরে বাইক চালিয়ে যাবেন, যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন এবং বাইকটা খুব স্লোলি রাখবেন। এই যে দেখি, আমাদের পাশের বাড়ি, আজকে একটা বিয়ে অনুষ্ঠান আমাদের ছাত্রীর, তার বাড়িটাও দেখা যাচ্ছে না। কুয়াশার ঘনত্ব এত, ক্ষেত খামার এটা সেটা কিছু দেখা যায় না, প্রচন্ড কুয়াশা। তো সম্ভবত আমার মনে হচ্ছে এই মৌসুমের এটাই শেষ শৈত্যপ্রবাহ হতে পারে। এরপরে আস্তে আস্তে সূর্য উঠলে মোটামুটি আকাশ ভালো হয়ে যাবে, আশা করা যায়। এই ঠান্ডাতে আপনাদের অনেক রোগী থাকে, বয়স্ক মানুষ থাকে, সেগুলোর জন্য যথেষ্ট উষ্ণতা ব্যবস্থা করবেন। এই সময় আসলে মানে অ্যালার্জি জনিত সে যে সমস্যাগুলো, অ্যাজমার যে সমস্যাগুলো, শ্বাসকষ্ট, এগুলো কিন্তু খুব হয়, বয়স্কদের বিশেষ করে খুব হয়। এখন বাড়িতে বসে থাকার তো কোনো সুযোগ নেই, কর্মক্ষেত্র তো আসতেই হবে, উপায় নেই। কামলা দিতে চলে আসছি জাস্ট টাইমে। শীত হোক, কুয়াশা হোক আর বৃষ্টি হোক, কিচ্ছু করার নাই, আসতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।